আমি এখন বাসে করে ডায়মন্ড হারবারের জেটি ঘাটে এসে নামলাম। ধর্মতলা দিয়ে যে বাসগুলো ডায়মন্ড হারবারে আসে, ঘন্টা দুয়েকের মতন লাগবে। চলুন আপনাদের ডায়মন্ড হারবারের সৌন্দর্য দেখাই। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের জেটি ঘাট। এখান থেকে মানুষ পারাপার করে এই ভেসেলে করে তারা কুকড়াহাটি যায়। এটা আরেকটা জেটি ডায়মন্ড হারবারে। এটা পোর্ট ট্রাস্টের নিজস্ব জেটি। এটা পোর্টের জেটি। আপনি যদি জেটি ঘাট থেকে আরেকটু এগিয়ে আসেন, তাহলে এটা একটা হোটেল আছে, সাগরিকা হোটেল। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হোটেল। আপনি অনলাইনেও বুকিং করতে পারেন বা এসে এখানেও যদি রুম থাকে বুক করতে পারেন। এখান থেকে ঠিক উল্টো দিকে আপনি নদীটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে এসে নাইট স্টে করতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে আনন্দ ধাবা বলে একটা নতুন ভিলেজ কাম গেস্ট হাউস হচ্ছে, খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে। আপনারা এখানে এসেও নাইট স্টে করতে পারেন। আপনি যদি ডায়মন্ড হারবার থেকে আরেকটু এগিয়ে আসেন, এখানে হচ্ছে নগেন্দ্র বাজার, যেখানে মাছের আড়ত। সমস্ত নদী থেকে মাছ ধরে এখানটায় নিয়ে আসা হয় এবং এখান থেকেই সাপ্লাই করা হয়। আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে পিকনিক স্পট। চলুন দেখা যাক ভেতরে গিয়ে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট। এখানটায় সবাই পিকনিক করতে আসে, শীতকালে বিশেষত। এই শীতকাল আসছে, এখন সবাই আস্তে আস্তে গাড়ি নিয়ে এখানে এসে রাখবে এবং সারাদিন পিকনিক করে আবার বিকেলবেলা ফেরত যাবে। এই জায়গাটা ডায়মন্ড হারবারে পিকনিক স্পট নামে পড়েছে। এটা অনেক বড় জায়গা, এখানে অনেক লোক আসতে পারে। শীতকালে বিশেষত ডিসেম্বর জানুয়ারি মাসে এখান থেকে প্রচন্ড ভিড় হয়। এখানে সারাদিন থাকে নদীর পাড়ে, খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা ফেরত চলে যায়। এখানে নদীর পাড়ে দৃশ্য খুব অপরূপ। আপনি যদি কলকাতার খুব কাছাকাছি কোনো জায়গায় পিকনিক করতে চান, ফ্যামিলির সঙ্গে বা গ্রুপের সঙ্গে, তাহলে এই জায়গাটা আপনার জন্য আইডিয়াল হতে পারে। কলকাতা থেকে 2 ঘন্টার রাস্তায় আপনি ডায়মন্ড হারবারে এসে এখানে এসে নদীর পরে
এখানে পিকনিক করতেই পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখন নেক্সট ভিডিও বানাবো সবার আগে আপনি সেটা দেখতে পাবেন। ধন্যবাদ।